Hello everyone, hi, this is Imran here. So time is almost 12 in the midnight. So এই টাইমে আসার ডেফিনেটলি একটা কারণ আছে। ইউজুয়ালি আমরা দিনের বেলা তো আসলে এত টাইম পাই না, টাইম এনভায়রনমেন্ট কোনো কিছুই পাওয়া যায় না টু মেক ভিডিওস টু টক অ্যাবাউট থিংস। সো আমার কাছে একটা বাইক আসলে অনেক দিন ধরেই আছে, বাট এইভাবে কখনোই প্রেজেন্ট করা হয় না এই জিনিসটাকে, which is my Birds flying high, you know how I feel. Sun in the sky, you know how I feel. Breeze drifting on by, you know how I feel. It's a new dawn, it's a new day, it's a new life for me. And I'm feeling good. সো বাইকটা আমি নিয়েছিলাম 2024 এর টাইমে। সো পেপারস আসলো আমার এখনও মনে আছে জানুয়ারি 18th of January 2024। সো তখন আই ওয়াজ ভেরি বিজি, আমি কাজ টাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, অফিসের কাজ টাজ নিয়ে। তো আমার যখন এইটার পেপারস চলে আসলো রেজিস্ট্রেশন, তো তারপর থেকে আই অ্যাকচুয়ালি স্টার্টেড রাইডিং দিস। সো তখন থেকে আলহামদুলিল্লাহ মোর দেন আ ইয়ার এই বাইকটা আমার কাছেই আছে। অ্যান্ড মানে এই পর্যন্ত আমার রাইড করা সব থেকে বেস্ট একটা মোটরসাইকেল ইয়ামাহা R15M। আমি R15 এর আগে আরও 2 থেকে 3টা ইউজ করছি, বাট ওইগুলো ভার্সন 3 ছিল, BS6 ছিল, ইন্ডিয়ান ছিল। সো তারপর থেকে আসলে মোটামুটি এই বাইকটা আমার কাছে আছে মোর দ্যান এ ইয়ার, মোটামুটি 16-17 মান্থস ধরে বাইকটা আমার কাছে আছে। অ্যান্ড আই ওয়াজ মেনশনিং আর্লিয়ার যে এটা আসলে আমার চালানোর সব থেকে স্পেশাল একটা মোটরসাইকেল উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার, মানে এটা হচ্ছে R15 এর মধ্যে সব থেকে টপ নচ একটা ভ্যারিয়েন্ট এবং সব থেকে বিউটিফুল একটা মোটরসাইকেল ইন দ্য এন্টায়ার বাংলাদেশ। সো অ্যাজ এ বাইকার হিসেবে আমার এটা খুবই পছন্দের এবং শখের একটা বাইক, এবং এই বাইকটাকে আমি কখনোই আসলে এইভাবে নিয়ে আপনাদের সামনে আসি নাই। এই ভিডিওটা করার আসলে একটা মেইন রিজন হচ্ছে জাস্ট টু কিপ ইট অ্যাজ এ মেমোরি, যে না আমার কাছে এই বাইকটা এরকম সময় আসছে, এতদিন আমি চালাইছি। হ্যাঁ, এখন পর্যন্ত এইটা নিয়ে আমার কোনো ধরনের ড্রব্যাকস নাই আলহামদুলিল্লাহ। এই বাইকটাতে আসলে আমি মানে পর্যায়ক্রমে আসলে অনেক কিছুই করেছি। সো অ্যাট ফার্স্ট যেটা আমি বলবো, V4 কিন্তু ভার্সন 3 থেকে একটু স্লো পাওয়ার একটা বাইক। মানে ওরা যখন ভার্সন 3 আপগ্রেড করে ভার্সন 4 R15M এই বাইকগুলোকে বানিয়েছে, তখন ওরা যেটা করেছে হচ্ছে এটার পাওয়ারটাকে একটু রিডিউস করে দিছে। এটা ওরা কেন করছে আমি জানি না, মানে আমার যেটা মনে হয় যে আসলে একটু কম পাওয়ার করে হয়তো ইঞ্জিনটাকে আরও রিলায়েবল বা আরও লংজিভিটি বাড়ানোর জন্য ওরা এটা করছে। সো এটার জন্য আমি যেটা করেছি, আমি আমার বাইকে এরেসারের একটা ECU ইনস্টল করেছি, যেটা আমাকে আমার খুব কাছের একটা বড় ভাই আমাকে দিছে। এবং এই ECUটা ইনস্টল করার কারণে এই বাইকটা আসলে একটা পারফরমেন্স, একটা লাইফে আসছে। সো ইউজুয়ালি যেটা হয় V4 R15M একটু স্লো স্পেকের বাইক, তো ECUটা ইনস্টল করার পরে যেটা হয়েছে বাইকটা মানে একটু পারফরমেন্স আপগ্রেড করেছে অল ওভার। হ্যাঁ, একটা কুইক বার্নের একটা সিস্টেম আছে এখানে। এরেসার ECU সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানে যে আসলে ECUটা কতটুকু কেপেবল একটা বাইকের জন্য টু ইনক্রিজ দ্য পাওয়ার অ্যান্ড হর্স পাওয়ার অ্যান্ড অল এভরিথিং। ছোট ছোট কিছু ভিজুয়াল মড যেটা আমি করছি, আসলে এগুলোকে মড বলে না, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্রন্টে একটা স্পোর্টস বাইকে এত বড় একটা ইন্ডিকেটর বের হয়, এটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। সো যে কারণে আমি যেটা করছি হচ্ছে আমি দুই পাশের সামনে একটা বডি ইন্ডিকেটর ইনস্টল করছি, তারপর পিছনে একটা পিরানার টেইল টিডি আমি ইনস্টল করেছি, সাথে হচ্ছে এই কিছু আফটার মার্কেট ইন্ডিকেটারসও এখানে আছে। এটার পিছনে একটা লং স্টোরি আছে এটা করার পিছনে, ওইটা আমি হয়তো অন্য একদিন শেয়ার করব। আর একটা মেজর আপডেট যেটা হচ্ছে আমি বাইকের টায়ার্সগুলোকে চেঞ্জ করছি। IRC টায়ার নিয়ে ডেফিনেটলি কোনো ধরনের কোনো সন্দেহ নাই, দে আর ভেরি গুড টায়ার ফর এ স্টক মোটরসাইকেল। বাট আমি যেহেতু বাইকটাকে মোটামুটি রেগুলার ইউজ করতাম, এই জন্য আমি যেটা করেছি আমি এটার ভিতরে একটা বেটার টায়ার আপগ্রেড করছি। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য ব্র্যান্ড অ্যান্ড নেম, বাট টায়ারগুলো খুবই গ্রিপি অ্যান্ড অ্যামেজিং। তো আমার বাইকের আরেকটা স্পেশাল অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার বাইকের ট্যাঙ্ক প্যাডগুলো।
সো এই ট্যাঙ্ক প্যাডগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল, তো ও বেসিক্যালি ওর বাইকে ইনস্টল করার জন্য এই ট্যাঙ্ক প্যাডগুলো কিনে আনছিল দেশের বাইরে থেকে। তো স্যাডলি ওর বাইকটাও সেল করে দিছে, তো এই জিনিসগুলো আর ইনস্টল করে নাই। তো আমি ওর থেকে জিনিসটা নিয়েছিলাম। এই ট্যাঙ্ক প্যাডটা হচ্ছে ইয়ামাহা R3 এর ট্যাঙ্ক প্যাড, কিন্তু দেখতে পারতেছেন ট্যাঙ্ক প্যাডটা একটু ওভার সাইজ ফর মাই ট্যাঙ্ক, বাট এটার বেস্ট ব্যাপার হচ্ছে ইটস ভেরি গ্রিপি। মানে ইন কর্নার ইট হেল্প মি টু হোল্ড দ্য মোটরসাইকেল। তো এটা যারা ট্যাঙ্ক প্যাড নিয়ে খুব ভালো জানেন তাদেরকে বোঝানোর কিছু নাই। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে, ওটার জন্য একটু নিচে আসতে হবে, সেটা হচ্ছে আমার বাইকের এই ডিকেলসগুলা। আমি এই ডিকেলসগুলোকে ইন্দোনেশিয়া থেকে আনছিলাম আমার এক ফ্রেন্ডের থ্রু, যেগুলোকে আমি হচ্ছে মোটামুটি অনেক লম্বা সময় ধরে টাইম নিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে আমার বাইকে ইনস্টল করেছি। তো এরকম আসলে ছোটোখাটো অনেক কিছুই জিনিসই আমি বাইকে আস্তে আস্তে টাইম নিয়ে আমি করেছি। ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, ইন্টারনালসের ভেতরে আমি অলরেডি আমার ইস্যুটা মেনশন করেছি। আর প্লাগ কয়েলস এগুলো তো সবাই কম বেশি জানে, এগুলোতে কীভাবে কী আপডেট করতে হয়, ওগুলোতে আমি ঢুকে টাইম ওয়েস্ট করতেছি না। সো মোটামুটি 1 বছর প্লাস মাইনাস টাইমের আমার সাথে এই বাইকটার এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ ইটস রিয়েলি অ্যামেজিং। আমি এই বাইকটা নিয়ে কখনোই কোনো নেগেটিভ কিছু বলতে চাই না, বিকজ বাইকটা আমার এত ক্লোজ টু হার্ট এবং এত পছন্দের একটা মোটরসাইকেল। তো আমি আসলে সবসময় চিন্তা করতাম যে আমি বাইকটাকে যদি পারতাম সব সময়ের জন্য রেখে দিতে ফর এভার, সেটাও। বাট আমি যেহেতু ফ্রিকুয়েন্টলি একটু বাইক চেঞ্জ করি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, এই ব্যাপারটা আছে আমার ভিতরে। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে বাংলাদেশে যদি হায়ার সিসির বাইকগুলো আসে, হায়ার সিসি মানে নট দ্য টিপিক্যাল হায়ার সিসি যেগুলো নিয়ে মানুষ এই বাইকটাকে কম্পেয়ার করে, ও প্লিজ। আমার কাছে অলরেডি ভাই পালসার N250 আছে, দ্য ভেরি ফার্স্ট 250cc মোটরসাইকেল যেটা বাংলাদেশে আসছে। আই অলরেডি হ্যাভ দ্যাট, যেটা দিয়ে আমি ডেইলি কমিউট করি। সো আমি এগুলোর কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি হচ্ছে হায়ার সিসি বলতে স্পোর্টস বাইকগুলোর ভিতরে, ব্র্যান্ডেড বাইকগুলোর ভিতরে। যেমন এটার ভিতরে দেয়ার ইজ R25, R3s, তারপর হন্ডার ভিতরে দেয়ার CBR 250RR, কাওয়াসাকির ভিতরে আছে ZX25RR। সো এইসব বাইক যদি আসে, আমার তখনই প্ল্যান ছিল যে আসলে এই বাইকটাকে আমি তখনই আপডেট করব, or else I will try to keep it as it is. So this is it for now. এটাই ছিল আমার আসলে আমার বাইকটাকে নিয়ে খুব শর্ট একটা, মানে এটা কোনো রিভিউ না, কিচ্ছু না, এটা হচ্ছে আমি কি ফিল করি এই বাইকটার জন্য সেটাই আমি একটু বোঝাইতে চেয়েছি। আর আই ওয়ান্ট টু কিপ দিস ভিডিও অ্যাজ এ মেমরি ইন মাই টাইম লাইন, যেন আমি আজ থেকে 5 বছর পরে গেলেও মানে আমি কখনোই এই বাইকটাকে ভুলবো না ফার্স্ট অফ অল। সো তখন আমি এই মেমরিগুলোকে রিকল করতে পারবো। So thanks everyone for watching this video. This is Imran Hussain. See you again in the next video. Thumbs up.